হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহিদ স্যার কোচিং সেন্টার। তো আজকে আমি তোমাদের যারা উচ্চ মাধ্যমিকে পড়ছো দ্বাদশ শ্রেণীতে, তো তোমাদের ফোর্থ সেমিস্টার যে ফিলোসফি পরীক্ষা রয়েছে দর্শন, সেগুলো 6 মার্কসের কী কী প্রশ্ন আসতে পারে 100% কমন, সেই বিষয়ে আমি আলোচনা করছি। এগুলো এই মাত্র গুনে গুনে 6টা থেকে 7টা প্রশ্ন দেবো, এগুলো পড়ো। এর মধ্যে তোমাদের 6 মার্কসের কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন, মিলের অবরোহী পদ্ধতি ব্যাখ্যা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা উল্লেখ করো। এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সাধারণত ধরো চলেই আসছে, এটা আসবেই। নেক্সট দেখো, মিলের ব্যতিক্রমী পদ্ধতি ব্যাখ্যা করো, এরও সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা। নেক্সট, বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কী বোঝায়, এই অনুমানের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করো। ইউনিট ওয়ান থেকে এই 3টে প্রশ্ন করো, এর মধ্যে অবশ্যই একটা তোমরা কমন পেয়ে যাও। দেখো, ইউনিট 2 থেকে কী কী আসতে পারে। 1 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনে মানবতাবাদ ও মানুষের ধর্ম ধারণাটি বিস্তারিত আলোচনা করো। নেক্সট দেখো, বিবেকানন্দের কর্মযোগের ধারণা ভিত্তি হলো প্রয়োগমূলক বেদান্ত ব্যাখ্যা করো। নেক্সট দেখো, গান্ধীজির অহিংস নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 3টে প্রশ্ন পড়ো, আরও কিছু প্রশ্ন রয়েছে, দেখো তোমরা। নেক্সট প্রশ্ন দেখো, সকাম কর্ম কাকে বলে, নিষ্কাম কর্ম কাকে বলে, সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট, কর্মযোগ বলতে কী বোঝায়, বিবেকানন্দ কীভাবে কর্মযোগের অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভের কথা বলেছেন। নেক্সট দেখো, গান্ধীজির সত্যাগ্রহ দর্শনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সত্যাগ্রহ ও নিষ্ক্রিয় প্রতিরোধের মধ্যে পার্থক্য কী। নেক্সট দেখো, সর্বোদয় বলতে গান্ধীজি কী বুঝিয়েছেন, সর্বোদয়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পড়ো, অবশ্যই তোমরা সব কমন পেয়ে